কিছু কিছু জিনিস যেগুলো আদিতে ছিল এখনো আছে, থাকবে। সেই আদিতে যেগুলো ছিল সেগুলো একটু মানার চেষ্টা করি আমরা মাঝে মধ্যে। অত তাড়াহুড়া দেখিও না, ধীরে চলো, ধীরে খাও, ধীরে ধীরে এগিয়ে যাও, আমাদের ঠাকমারা বলতো। এমন এক সময় আসবে এগুলো মানুষ আবারও মানবে, আবারও মানবে। ওই যে দেখো না, একটু মিথ্যা কথা বললেই মানুষ ঠাস করে নাকি পড়ে মরে যেত, শুনেছি। এগুলো আসলে এগুলো সত্য কিনা জানি না, তবে এগুলো কিছুটা হলেও সত্য, তা না হলে এগুলো আসতো না। সারা জীবন এত ব্যস্ততা কিসের তোমার? এত ব্যস্ততা যে দেখাও, তো এত ব্যস্ততা দেখিয়ে লাভ কি? কোনো লাভ নেই। যতই তুমি ব্যস্ততা দেখাও না কেন, যখন তুমি এক জায়গায় যেয়ে আটকে যাবে, তোমার সব ব্যস্ততা নিমিষেই ভ্যানিশ, তাই না? এই জন্য অত ব্যস্ততা দেখিও না বন্ধু, অত তাড়াহুড়া দেখিও না, ধীরে চলো। আমাদের ঠাকমারা বলতো যে সবসময় খাওয়া দাওয়া করবে আস্তে ধীরে, এবং যে কোনো জায়গায় যাবে বেশি তাড়াহুড়া করতে নেই, সবসময় আস্তে ধীরে এগিয়ে যেতে হয়, একটু বসে বসে নিতে হয়, তাহলে দেখবে বিপদের আশঙ্কা থাকবে না, মনে থাকবে শান্তি। শান্তি নিয়েই তুমি বেরিয়ে যাও। কোনো জায়গায় যেতে গেলে যদি বাধা হয় সেখানে আর যেও না, একটু বসে যাও। আমাদের ঠাকুমারা বলতো, জানো তো, যখন কোনো জায়গায় আমরা বের হয়ে যেতাম, যদি একটু বাধা হয়েছে, বলতেই বসে যা, বসে যা, বেরিয়ে যাস না, তখন আমরা বসে যেতাম। আমার মাও গল্প করতো, বাবা বলতো যে যে কোনো জায়গায় যদি বাধা হয় সেখানে আর যেও না। তো বন্ধুরা, আজকাল কেউ মানে না, আসলে এগুলো কেউ মানে না, কিন্তু আগেকার মানুষরা অনেক কিছু মানতো, অনেক কিছু মেনে চলতো। যদিও এখন মনে করে সেগুলো কুসংস্কার, কিন্তু না, কুসংস্কার নয়। তা না হলে যুগ যুগ ধরে মানুষ ওগুলো কেন পালন করে আসছে? কারণ তার ভিতর কিছুটা গুরুত্ব আছে। গুরুত্ব যদি না থাকতো তাহলে সেগুলো মানতো না। কিন্তু এখন আমরা গুরুত্ব বুঝি না, এখন আমরা কুসংস্কার কুসংস্কার বলেই সেটাকে এড়িয়ে চলি। কিন্তু নয়, যদি তার গুরুত্ব না থাকতো তাহলে মানুষ আগে কেন সুস্থ থাকতো, আগে কেন মানুষের অসুখ বিসুখ কম হতো, বিপদ আপদ কম হতো, এরকমভাবে কিন্তু কষ্ট পেয়ে মরতো না, এত অ্যাক্সিডেন্ট হতো না, এত দুর্ঘটনা হতো না মানুষের। বুঝলে তো বন্ধুরা? এই জন্য মাঝে মধ্যে একটু কুসংস্কার বিশ্বাসও করো, কুসংস্কার বলে এড়িয়ে চলো না। কিছু কিছু জিনিস যেগুলো আদিতে ছিল এখনো আছে, থাকবে। সেই আদিতে যেগুলো ছিল সেগুলো একটু মানার চেষ্টা করি আমরা মাঝে মধ্যে, তা না হলে আমাদের জীবনের সংকট লেগেই থাকবে, আমরা এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবো না। যদিও আমি এগুলো আসলে অতটা বিশ্বাস করি না, অতটা মানি না, তারপরেও মানতে হয় মাঝে মধ্যে, যে আগে কিছু কিছু নিয়ম আমাদের কিন্তু মেনে চলতে হয়, যেগুলো আমাদের বাপ দাদারা, আমাদের নানা নানি তারা মেনে চলে গেছে। আসলে সেই জিনিসগুলো আমাদের মানতে হবে বাধ্য হয়ে। তো হ্যালো বন্ধুরা, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, ভালো থাকেন।